রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি শাবান মাসে এই জন্য আমি রোজা রাখি, বেশি বেশি রোজা রাখি এই জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারণ এই শাবান মাসে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, দিনের হিসাব আমার আল্লাহ তাআলা দিনের শেষে নিয়ে নেন, রাতের হিসাব আল্লাহ তাআলা সাথে সাথে রাতের মধ্যে নিয়ে নেন। আর এই পর্যায়ে যদি মালাকুল মাউত আমার দরজার মধ্যে হাজির হয়ে যায়, আর আমার মৃত্যুটা যদি আমার রোজা অবস্থায় হয়ে যায়, তাহলে দেখা যাবে আমি রোজাদার অবস্থায় মৃত্যুবরণ করব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরের পাশ দিয়ে যখন সাহাবীদেরকে নিয়ে যখন যাচ্ছিলেন, আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, সাহাবারা, তোমরা কি জানো এই কবরের মধ্যে যেই ব্যক্তি আছে সে কিন্তু আফসোস করতেছে। কেন আফসোস করতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবারা, তাহলে তোমরা শোনো, এই ব্যক্তি চাইতেছে 2টা রাকাত নামাজ যদি আমি পড়তে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস হলো আল্লাহ তাআলার মাস, আর শাবান হলো আমার মাস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও সাহাবারা, তোমরা কি জানো না নবী পয়গম্বর শাবান মাস আসলে পরে তার কোমরের মধ্যে একটা গামছা বাঁধতেন, অর্থাৎ রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আগে আগে বসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মানুষ আজকে দুনিয়াবি কাজের মধ্যে নিজেকে বিলীন করে দিয়েছে। মানুষ এটা বুঝতে চায় না, যার দ্বারা দুনিয়াবি সর্ব কাজকর্ম আমি যাকে দিয়ে চিনলাম, যিনি আমাকে লালন পালন করেছেন, যিনি আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, যিনি আমার সন্তানাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, যিনি আমার পিতা মাতার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, আমাকে চালনেওয়ালা একজন তিনি আছেন, আমাকে বানানেওয়ালা একজন তিনি আছেন, গোটা পরিবারকে চালানেওয়ালা একজন যিনি আছেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন আল্লাহ। এই পৃথিবীর মধ্যে, নশ্বর জগতের মধ্যে আমরা যাহা কিছু দেখতে পাই, অর্থাৎ মানব দানব, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, এই দৃষ্টি যেদিকে আমাদের সীমানা চলিয়া যায়, এই দু চোখ পৃথিবীর যাহা কিছু দেখতে পাই, এগুলা সব কিছু হলো একজন চালানেওয়ালা, তার মালিক আছেন, আর তিনি হলেন আমার আল্লাহ। পৃথিবীর কোনো জিনিসকে আল্লাহ এমনি এমনি বানান নাই। পৃথিবী বানানোর পিছনে একজন আল্লাহ আছেন, যিনি এই পৃথিবীটাকে তৈরি করেছেন। আমরা পৃথিবীর মধ্যে যেদিকে তাকাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি এমনি কোনো জিনিসকে আল্লাহ তাআলা তৈরি করেন নাই, বান্দার উপকারের জন্য সৃষ্টি করেছেন। একজন আল্লাহওয়ালা যুবক নদীর কিনারা দিয়া হেঁটে যায়, আর চিন্তা করে কি জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
এই পৃথিবীটাকে বানাইলেন মনের মধ্যে চিন্তা চেতনা টেনশন। আল্লাহওয়ালা যুবক নদীর পাড় দিয়ে হেঁটে যায়। তিনি পার হওয়ার জন্য নদী থেকে যখন ওপারে যাবেন, নৌকা দিয়ে ভ্রমণ করবেন, নৌকার মধ্যে আরোহণ করলেন। দেখলেন একটা ছোট্ট পিপিলিকা তার সাথে মিটু মিটু করে হেঁটে যাচ্ছে। চিন্তা করলেন এই পিপিলিকাটা কিভাবে নদী পার হবে। আল্লাহর বান্দা যুবক দেখলেন পিপিলিকা, ছোট্ট একটা পিপিলিকা একটা কচুরি ফাড়ার উপর যখন উঠে পড়লেন, যুবকটা চিন্তায় চিন্তিত হয়ে পড়লেন। আমাকে নদী পার করার জন্য আল্লাহ পাক যেমনি নৌকাকে বানালেন, আর এই পিপিলিকাকে পার করার জন্য আল্লাহ কচুরি ফানাকে তৈরি করলেন। আমাদের বুঝতে বাকি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে ডানে এবং বামে, সামনে পিছনে যেদিকে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি এমনি পৃথিবীর মধ্যে বানান নাই। বান্দারে আমার আল্লাহ আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, ডানে তাকাও বামে তাকাও, সামনে পিছনে যেদিকে তাকাও, শুধু আল্লাহর নিয়ামত, শুধু আল্লাহর নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এগুলা আমি আল্লাহ কেন বানাইছি জানো? আমি আল্লাহ তোর জন্য বানাইলাম সূর্যের আলো, চাঁদের হাসি, লক্ষ তারার ঝিকিমিকি বান্দা তোর জন্য বানাইলাম। মাছ বানাইলাম তোর জন্য, গাছ বানাইলাম তোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এত এত নিয়ামত আমি আল্লাহ তোদেরকে দিলাম, বান্দা এই জন্য বানাই নাই। বান্দা পৃথিবীর মধ্যে যেদিকে তাকাও, সর্বসবগুলো বান্দা তোর গোলামি করার জন্য বানাইলাম। আর আমি আল্লাহ বানাইলাম আমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। কিন্তু আপনার মতো আমার মতো যারা দুনিয়াবি কাজের মধ্যে এতটা পরিমাণ নিজেকে বিলিয়ে দিয়েছেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে দুইটা জিনিস বড়ই বিপদ, দুইটা জিনিস বড়ই বিপদ। তার মধ্যে এক নম্বর হলো মাল, দুই নম্বরে হলো সন্তান। এই মাল নিজেকে ধ্বংস করিয়া দেয়, এই সন্তান নিজেকে ধ্বংস করিয়া দেয়। দেখবেন সমাজের মধ্যে মাল যার বেশি থাকবে টেনশন তার বেশি থাকে, কারণ মালের টেনশনে ঘুম আসে না। টাকা সম্পদ যার বেশি থাকে সেই টেনশনে তার ঘুম হয় না। কারণটা কি? কারণটা কি? কে কোন দিয়া ক্ষতি করলো, কে কোন দিয়া লইয়া গেল, টেনশনের তার ঘুম হয় না। কিন্তু একটা রিস্কাওয়ালা যুবক দিন আনে দিন খায়, ব্যাংকের মধ্যে তার লক্ষ লক্ষ টাকা জমা নাই, তার অট্টালিকার বাড়ির মধ্যে ঘুমানোর কোনো প্রয়োজন নাই। দিন শেষে একটা সুন্দর ঘরের মধ্যে গিয়া নিজের স্ত্রীর সাথে আরামের ঘুম ঘুমায়। কিন্তু একটা যুবক, ধনীওয়ালা যুবক, দিনের বেলা কর্ম শেষ করে রাতের বেলা যখন বাড়ির মধ্যে ফিরিয়া যায়, বাড়িতে ঘুমের আরাম নাই। এসিও লাগাইছে, ডিসিও লাগাইছে, এয়ার কন্ডিশন লাগাইছে। দেখবেন টেনশন আর টেনশন, কখন কোন দিক দিয়া মানুষ ঘুম করে ফেলে, কখন মানুষ ক্ষতি করিয়া ফেলে, তার টেনশন। রাতের বেলা ঘুম হয় না। স্ত্রীকেও সন্দেহ করে, বলে স্ত্রী তোমাকেও আমার সন্দেহ হয়, কখন জানি ঘুমের ঘরে বালিশ চাপা দিয়া আমাকে মেরে ফেলে, আমার সম্পদগুলো তুমি লুটেপুটে খাও। এরকম স্ত্রী আছে কিনা? সম্পদ এবং সন্তান দুটোটাই বিপদ। কারণ যার সম্পদ বেশি থাকে তার টেনশনও বেশি থাকে, আর যার সম্পদ কম থাকে তার টেনশন কম থাকে।
লক্ষ কোটি কোটি টাকা আপনি উপার্জন করলেন, উপার্জন করার পর দেখবেন সেটার মধ্যে আপনার কোনো শান্তি নাই, সেটার মধ্যে কোনো বরকত নাই। কিন্তু মানুষ দুনিয়ার পিছে এতটা নিজেকে বিলিয়ে দিয়েছে, নিজেকে এতটা পরিমাণ দুনিয়ার পিছে নিজেকে এতটা পরিমাণ ঠেলে দিয়েছে, আল্লাহ এবং আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান তাদের খেয়ালের মধ্যে পড়ে না। কেন দুনিয়ার মধ্যে আসলাম, কি কারণে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইলেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানুষ, তোমরা জেনে নাও, জিন এবং ইনসানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা নামাজ থেকে গাফেল, আমরা রোজা থেকে গাফেল, ইবাদত থেকে গাফেল, নিজেকে দুনিয়ার প্রতি এতটা পরিমাণ ডায়েল করে দিয়েছি, নামাজ পড়ার সুযোগটা আমাদের মধ্যে হয় না, নামাজ পড়ার টাইম আমাদের মধ্যে থাকে না। 24টা ঘন্টার মধ্যে আপনার হাতে কি 5টা মিনিট, আপনার হাতে কি 10টা মিনিট, 1 ঘন্টা সময় কি ব্যয় হয় না যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আমাকে রিজিক দিচ্ছেন, যে আল্লাহ আমাকে পড়াচ্ছেন, যে আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন, তার জন্য একটু সময় ব্যয় করতে পারি? হায় আফসোস, কি জবাব দিব আমরা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত দুনিয়াবি মানুষ থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। যেই প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব আজকে হলো, যেহেতু সামনে শাবান মাস আসতেছে, এই শাবান সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মতো এবং শোনার মতো, আমল করার মতো তৌফিক দান করুন, সবাই বলি আমিন। শাবান মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানু শাহরি, শাবান হলো আমার মাস, আর রমজানুল্লাহ শাহর, আর রমজান হলো আল্লাহর মাস। কার মাস? রমজান কার মাস? আল্লাহর মাস। আর শাবান হচ্ছে রাসূলের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস আসলে পড়ে তিনি নিজেকে ইবাদতের প্রতি মনোযোগ তৈরি করতেন, নিজেকে ইবাদতের প্রতি ঢালিয়া দিতেন, বেশি বেশি তিনি রোজা করতেন। আর যেই মাসটা আল্লাহর মাস, সম্মানিত মাস, আর যেই মাসটা রাসূলের মাস, এটাও সম্মানিত মাস। কারণ হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিলেন। এই খাদেম থাকা তিনি যেহেতু সম্মানিত হয়ে গিয়েছেন, তার সম্পর্কটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সেই সুবাদে তার সম্মান বৃদ্ধি পেয়ে গেল। আর যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শাবান মাস সম্পর্কিত, আর যারাই তার সাথে সম্পর্ক রাখবে, সম্পর্কিত হবে, তাদের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। যেরকম দিনের মধ্যে, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন, মসজিদের মধ্যে সর্বোত্তম মসজিদ হলো বাইতুল্লাহ। যেই বাইতুল্লাহর মধ্যে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা 50 রাকাতের সমপরিমাণ সওয়াব তার আমল নামায় লিখিয়ে দেয়, 1000 সমপরিমাণ সওয়াব তার আমল নামায় লিখিয়ে দেয়। তো তার মর্যাদা কিরকম? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাবানু শাহরি ওয়া রমাদানুল্লাহ শাহর। শাবান হচ্ছে আমার মাস, আর রমজান হচ্ছে আল্লাহ তাআলার মাস। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি আমল করতেন, রোজার প্রস্তুতি গ্রহণ করতেন এবং রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমি শাবান মাসে এই জন্য আমি রোজা রাখি, বেশি বেশি রোজা রাখি এই জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারণ এই শাবান মাসে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, দিনের হিসাব আমার আল্লাহ তাআলা দিনের শেষে নিয়ে নেন, রাতের হিসাব আল্লাহ তাআলা সাথে সাথে রাতের মধ্যে নিয়ে নেন। আর এই পর্যায়ে যদি মালাকুল মাউত আমার দরজার মধ্যে হাজির হয়ে যায়, আর আমার মৃত্যুটা যদি আমার রোজা অবস্থায় হয়ে যায়, তাহলে দেখা যাবে আমি রোজাদার অবস্থায় মৃত্যুবরণ করব। সুবহানাল্লাহ। এই জন্য শাবান মাসে বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরের পাশ দিয়ে যখন সাহাবীদেরকে নিয়ে যখন যাচ্ছিলেন, আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, সাহাবারা, তোমরা কি জানো এই কবরের মধ্যে যেই ব্যক্তি আছে সে কিন্তু আফসোস করতেছে। কেন আফসোস করতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবারা, তাহলে তোমরা শোনো, এই ব্যক্তি চাইতেছে 2টা রাকাত নামাজ যদি আমি পড়তে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস হলো আল্লাহ তাআলার মাস, আর শাবান হলো আমার মাস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও সাহাবারা, তোমরা কি জানো না নবী পয়গম্বর শাবান মাস আসলে পরে তার কোমরের মধ্যে একটা গামছা বাঁধতেন, অর্থাৎ রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। কারণ রমজান মাসের জন্য প্রস্তুতি তিনি গ্রহণ করতেন। শাবান মাস সামনে পাবো কিনা আমরা কেউ জানি না। আজ কা কাম কাল পর নাহ ডাল, আজকের কাম কালকের জন্য তোমরা রেখে দিও না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি বলেন যে তোমরা পৃথিবীটাকে কেমন মনে করতেছো যেটার মধ্যে কোনো নিঃশ্বাস নাই। একজন গায়ক বলেছিল, 1 মিনিটের নাই ভরসা, দুনিয়াটা হলো রং তামাশা, চক্ষু বুঝলেই হয়ে যাবে সব শেষ। তখন তিনি বলতে লাগলেন, গান শেষ তিনিও শেষ, গান শেষ তিনিও শেষ, 1 মিনিটের নাই ভরসা। মালাকুল মাউত কখন কার সামনে হাজির হয়ে যাবে কেউ বলতে পারি না। এই জন্য রমজান আসার আগে এই শাবান মাসটাকে গুরুত্বপূর্ণ মাস মনে করা, বেশি বেশি ইবাদত করা, বেশি বেশি মূল্যায়ন করা, যাতে করে আমরা রমজান মাসটা সামনে সুন্দরভাবে কাটাইতে পারি, রমজানের প্রস্তুতি গ্রহণ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের আমল ছিলেন, এই শাবান মাসে তারা কি আমল করতেন, সাহাবারা কি আমল করতেন। এই শাবান মাস আসলে পরে সাহাবায়ে কেরামরা রমজানের জন্য প্রস্তুতি করতেন, ইবাদতের মধ্যে নিজেকে বিলিয়ে দিতেন, নিজেকে তৈরি করতেন, ব্যবসা বাণিজ্যটা একটু গুছিয়ে নিতেন, দিনের কাজকর্মগুলো একটু গুছিয়ে নিতেন, যাতে করে ভালো ভালো ইবাদত করা যায়। দান সদকা করতেন, যাতে করে গরিব পরিবার যারা আছেন তারা যাতে রমজানের রোজাগুলো ঠিকভাবে আদায় করতেন, রমজানের আগে যাকাতগুলো প্রদান করে দিতেন, দান সাদাকা করে দিতেন, যাতে করে মানুষগুলো রমজান মাসে তৃপ্তি সহকারে রোজা রাখতে পারে, ইফতারি সামগ্রী তারা কিনতে পারে, যাতে তাদের রমজানের রোজাগুলো সুন্দরভাবে পরিপাটি হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তার গোলাম ডেকে বললেন, একজন ভিক্ষুক তার ঘরের মধ্যে যখন সামনে আসলেন, একজন ভিক্ষুক তার ঘরের মধ্যে সামনে আসলেন, আয়েশা ডাক দিয়া বলেন, আম্মা, সারাটা দিন কিছুই খাই নাই, কিছুই খাই নাই, আপনার ঘরে কি কোনো খাবার আছে কিনা, আমাকে একটু খাবার দেন।
যেই খাবার খেয়ে আমার পেটের ক্ষুধা ধারণ করব। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বাদীকে রেখে বললেন, ও বাদী যাও, ঘরের মধ্যে যেই রুটিটা আছে সেই রুটিটা তুমি ওই গরিবওয়ালা ব্যক্তিকে দিয়ে দাও, তার দ্বারা তিনি ক্ষুধা নিবারণ করবেন। সুবহানাল্লাহ। এবার গোলাম ডাক দিয়া বললেন, আম্মা জান, ঘরের মধ্যে যেইটুকু খাবার ছিল সেইটুকু খাবার তো আমি এই ফকির ব্যক্তিকে দিয়ে দিলাম, তাহলে আমরা এখন কি খাবো, কি দিয়ে ইফতারি করব? কিছুক্ষণ পরে এক ঘর থেকে হাদিয়া আসলো, গোশত এবং রুটি বোনা আসলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, দেখো আল্লাহ তাআলা তোমার উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস আসলে পরে তোমরা রোজার প্রস্তুতি গ্রহণ করো, আজাদি মানুষকে তোমরা মুক্ত করে দাও, শাস্তিওয়ালা লোককে তোমরা বিচার করে শাস্তি প্রদান করে তাকে ছেড়ে দাও, গোলাম ব্যক্তিকে তোমরা আজাদ করে দাও, যাতে করে তিনি রমজানের রোজাগুলো সুন্দরভাবে পালন করতে পারে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটি জিনিসের আগে পাঁচটি জিনিসকে গনিমত মনে করো। এক নম্বরে হলো ইগতানামা খামসান ক্বাবলা শাবামিকা খামসিন, পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পরে আগে মূল্যায়ন করো। এক নম্বরে হলো বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে তোমরা গনিমত মনে করো। বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে মূল্যায়ন করো, অর্থাৎ তোমাকে আল্লাহ তাআলা যেই যৌবনত্ব দিয়েছে, একটা মানুষ যখন যুবক, এই যুবক অবস্থায় যত রকমের শক্তিশালী কাজ তার দ্বারা সম্ভব, কিন্তু একটা বৃদ্ধ মানুষ যখন মুরব্বী হয়ে যায়, সে ঠিকমতো চলাফেরা করতে পারে না, ঠিকমতো ওঠা বসা করতে পারে না, ঠিকমতো আমল করতে পারে না, ইচ্ছা করলে 20 রাকাত নামাজ পড়তে পারবে না, ইচ্ছা করলে রোজা রাখতে পারবে না, কারণ তার শরীরটা দুর্বল হয়ে গিয়েছে। কথা ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের আগে মূল্যায়ন করো। এক নম্বরে হলো যৌবনতাকে মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে। সুবহানাল্লাহ। দুই নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিহতাকা ক্বাবলা সুকুমিকা, অসুস্থ হওয়ার আগে সুস্থতা জীবনটাকে মূল্যায়ন করো। বান্দারে, মানুষ যখন অসুস্থ থাকে, অসুস্থ অবস্থায় মানুষ চিন্তা করে, আমি যদি হাঁটতে পারতাম, আমি যদি হেঁটে হেঁটে মসজিদের মধ্যে যেয়ে নামাজ পড়তে পারতাম, আমি যদি হেঁটে হেঁটে বাজারের মধ্যে যেতে পারতাম। কিন্তু বান্দা, তুমি তো সুস্থ ছিলা, এই সুস্থ থাকা অবস্থায় তুমি তো ইচ্ছা করলে আল্লাহর গোলামি করতে পারতা, তুমি তো সুস্থ থাকলে তুমি নামাজ বেশি বেশি পড়তে পারতা, তুমি তো সুস্থ থাকা অবস্থায় বেশি বেশি রোজা রাখতে পারতা। কিন্তু বান্দারে, তুমি সুস্থতার নিয়ামতকে তুমি গনিমত মনে করো নাই, জীবনটাকে তুমি হেলায় হেলায় কাটিয়েছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 নম্বর আমানত হলো, 3 নম্বর আমানত হলো কোনটা? গরিব হওয়ার আগে ধনাত্মকে বেশি প্রাধান্য দেওয়া। গরিব হওয়ার আগে ধনীকে প্রাধান্য দেওয়া, অর্থাৎ তুমি তো ধনী ছিলা, ধনী থাকা সত্ত্বেও তোমার চিন্তা চেতনা ছিল, আমি মসজিদ মাদ্রাসার মধ্যে দান করব না, গরিব মিসকিনকে দান করব না। হ্যাঁ ভাই, তোমার বাড়ির পাশে একজন দিন মজুরে ব্যক্তি দিন আনে দিন খায়, ঠিক মতো চলতে পারে না, তোমার ছোট ভাই, তোমার পরিবার, আত্মীয় স্বজন ঠিক মতো চলতে পারে না, কিন্তু তুমি তাদেরকে ওই সময় তুমি দান দিলা না, তাদেরকে চলার মতো তুমি সামর্থ্য অনুযায়ী তাকে দিলা না। কিন্তু তুমি যখন গরিব হয়ে গেলা, তুমি চলতে পারো না, আল্লাহ তোমাকে রিজিক দিয়েছিল, রিজিক দেওয়ার পরে তুমি তা খেয়ালত করেছো, তুমি অপব্যয় করেছো। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধনী হওয়ার আগে গরিবকে মূল্যায়ন করা। 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবসর হওয়ার আগেই
অবসর সময়টাকে বেশি মূল্যায়ন করা। কারণ বান্দা যখন সময়ের মধ্যে ব্যস্ত হয়ে পড়ে, বান্দা যখন সময়ের মধ্যে ব্যস্ত হয়ে পড়ে, নানা কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ে, বান্দা ইচ্ছা করলে ভালো কোনো কাজ করতে পারে না, বান্দা ইচ্ছা করলে নামাজ পড়তে পারে না, বান্দা ইচ্ছা করলে রোজা রাখতে পারে না, হালাল পন্থা অবলম্বন করতে পারে না। ও বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যস্ততার আগে অবসর সময়টাকে গনিমত মনে করা। তুমি অবসর সময় পেয়েছো, কোরআন তেলাওয়াত করো। অবসর সময় পেয়েছো, তুমি রোজা রাখো। অবসর সময় পেয়েছো, তুমি আল্লাহর জিকির করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে বলেন, মৃত্যু হওয়ার আগে নিজের জীবনটাকে গনিমত মনে করা। সুবহানাল্লাহ। মৃত্যু হওয়ার আগে তোমার জীবনটাকে গনিমত মনে করা, অর্থাৎ এই জীবনটা তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাকে জীবন এবং হায়াত দিলাম কিসের জন্য? বান্দা আইয়ুকুম আহসানু আমালা, এই কর্মের মধ্যে, এই প্রতিদানের মধ্যে বান্দা তুমি দুনিয়ার মধ্যে কি কাজ করেছো? তোমাকে যেই জীবনটা দিলাম, এই জীবনটা তোমার কোন রাস্তার মধ্যে ব্যয় করেছো? খারাপ রাস্তার মধ্যে ব্যয় করেছো না ভালো রাস্তার মধ্যে ব্যয় করেছো? বান্দা সাবধান, বান্দা সাবধান, সময় কম। হঠাৎ যখন মালাকুল মাউত আপনার আমার সামনে এসে পড়বে, তখন আর নিস্তার নাই, তখন কোনো সময় পাবা না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু হওয়ার আগে, মৃত্যুর আগের জীবনটাকে গনিমত মনে করা, সময়টা কাজে লাগা। আল ওয়াক্তু লা ইয়ানতাদিরুনা লি আহাদিন, সময়কে মূল্যায়ন করা। সময় কারোর জন্য অপেক্ষা করে না। কারণ এই শাবান মাস, এই শাবান মাস আসলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিনের হিসাব এবং রাতের হিসাব প্রতিদিনেরটা প্রতিদিন না হয়, যাতে করে ওই অবস্থার মধ্যে আমরা নেক্সট সুরতে থাকি, রোজা অবস্থায় থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।